আজকে আমরা এসি মেশিন 1 চ্যাপ্টার 5 ক্লাস নং 1 ঠিক আছে। তো এই পার্টে মূলত আমরা কি ট্রান্সফরমারের ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্টের যে ডাটাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যে আসলে আমরা ট্রান্সফরমার ওপেন করার পর কি কি ডাটা পাবো এবং কি ট্রান্সফরমার কি শর্ট করার পর কি কি ডাটা পাবো, ঠিক আছে। তো কথা আমরা একবার শুরু করি। তো দেখো এটা কি ট্রান্সফরমার, এটা কি একটা ট্রান্সফরমার। তো ট্রান্সফরমার লাগে এটা আমরা একটা ওয়াট মিটার লাগাইছো, কি লাগাইছো একটা ওয়াট মিটার, এখানে একটা অ্যামিটার লাগাইছো আর এখানে একটা কি ভোল্ট মিটার লাগাইছো, ঠিক আছে। কি লাগাইছো অ্যামিটার আর কি ভোল্ট মিটার, ভাই এটা আলো লাগাইছো জয় জয় এনে তো বেশি প্যারালাল এই জায়গা লাগাইলাম। এটা হলো কি সিসি কয়েল আর এটা কি পিসি কয়েল, মনে আছে তো? জি। ওয়াট মিটার এটা কি আমার ওয়াট মিটার। ওয়াট মিটার কি মাপে? ওয়াট মিটার দিয়ে কি মাপে? তোমার এই সাইডে কোনো নোড লাগানো নেই, এই সাইডে ওপেন রাখছো, কি রাখছো ওপেন, ওপেন করা আছে খোলা। তো খোলা থাকা মানে কি স্যার এই সাইডে আমি কোনো লোড দিই নাই, তাহলে এই হিসাব মতে কি বলে এই ওয়াট মিটার কোনো পাওয়ার শো করবে না, ঠিক না বলবো? আমি যদি এই জায়গায় কোনো কিছু ধরি তাহলে আমার কোনো কিছু পাওয়ার শো করার কোনো কথাই নেই, কথা না না, কিন্তু একটা পাওয়ার শো করবে, ঠিক আছে, একটা কি করবে পাওয়ার শো করবে। এটাকে আমরা বলবো কি এই অবস্থায় যে ভোল্টেজটা অ্যাপ্লিকেশন হবে এটাকে বলা হয় নো লোড ভোল্টেজ। কি ভোল্টেজ? নো লোড ভোল্টেজ, নো লোড ভোল্টেজ, ঠিক আছে। এটাকে আমরা বলি কি ভিএনএল, কি বলি ভিএনএল অথবা কি V0 বলা যায়, V0 বলা। নো লোড অবস্থায় এই যে কোনো লোড নাই এই অবস্থায় তুমি একটা পাওয়ার পাবা, নো লোড পাওয়ার, এটা হলো P0, এটা কি P0 অথবা W0 বলে। এটা সমান সমান হলো কি VP IP আর cos θ। যদি আমরা হিসাব করি VP IP cos θ, স্যার IP নিবে কি আসলে? IP আছে এখানে কি আসলে IP আছে? IP তো নাই, যেহেতু নো লোড অবস্থায় দিছি তাহলে আমরা এটাকে বলতে পারি কি নো লোড কারেন্ট। কি কারেন্ট? নো লোড কারেন্ট। তাহলে কি I0 সমান সমান কি নো লোড আর কি কারেন্ট। কথা বুঝতে পারছি কি পারিনি? সমস্যা আছে? এই যে নো লোড অবস্থায় যে পাওয়ারটা কনজিউম করলো এই ওয়াট মিটারে শো করলো এটাই আমার কি নো লোড পাওয়ার, এটাই কোল লস। এটা কি লস? কোল লস। তাহলে নো লোড থেকে সবথেকে ইম্পর্টেন্ট হলো ওপেন সার্কিট বা নো লোড, যেটা আমি বলি নো লোড টেস্ট। এইটাকে থেকে যে ইম্পর্টেন্ট যে কোনো ডাটা পাওয়া যায় সেটাই হলো কি ওপেন সার্কিট কি এই সরি হিসাব কোল লস, এটা কি কোল লস। তাহলে কোন জায়গায় যদি আমরা ডাটায় বলে দেয় যে নো লোড পাওয়ার আছে, নো লোড পাওয়ার, এটা মানে কি স্যার? P0 সমান সমান কি আমার স্যার W কোর, W কোর মানে কি কোর লস, বুঝতে পারছি? এইখানে যে মান থাকবে সেটাই আমরা কি কোর লস হিসেবে কাউন্ট করতে হবে। কোন সমস্যা আছে বুঝতে? আচ্ছা, তো নো লোডের টেস্টের সময় কি এটা I0 হয়, নো লোডের কারেন্টের সময় যদি আমরা নো লোডের হিসাব করি এটা একটু মুছতে হবে, সমস্যা আছে? দেখো নো লোডের আরো ব্যাখ্যা অনেক আছে, আমি কত ব্যাখ্যা যাব না, এটা প্রথম দিকে নো লোডের ব্যাখ্যা ছিল। নো লোডের পরে আমরা এটা পেলাম কি ওপেন সার্কিটটা পেলাম কি আমরা কোর লস পেলাম, ওপেন সার্কিট পাওয়ার আমরা পাবো কি কোর লস। আচ্ছা এবার আসলে শর্ট সার্কিট পাওয়ার, কি পাওয়ার? শর্ট সার্কিট পাওয়ার। ওপেন সার্কিটের এই জিনিসটাকে কিন্তু বলা হয় কি ওপেন সার্কিট ভোল্টেজ, IOC। ওপেন সার্কিট কি কারেন্ট, এটাকে বলা হবে কি POC, এটা কি ওপেন সার্কিট কি পাওয়ার। এগুলো খাতায় লিখে নিও, ওপেন সার্কিট ভোল্টেজ, ওপেন সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট কি পাওয়ার, ঠিক আছে। OC মানে ওপেন সার্কিট, OC মানে কি ওপেন সার্কিট। এবার দেখো আগের সার্কিটটা যেমন ছিল ওই সার্কিটে আবার আমরা শুধু কয়েল রাখতেছি, ফ্রেম রাখতেছি না, কিন্তু শর্টকাটে রাখতেছি। এই আমি আমারটা কি কারেন্ট কয়েল লাগিয়ে দিলাম,
ঠিক আছে এবার এই থেকে শর্ট করে দিছো ঠিক আছে এই সাইডে কি করে দিছো শর্ট করে দিছো তো যদি ওই সাইড শর্ট করে দাও এই জায়গাতে ভোল্টেজটা পরিমাপ করছো এই ভোল্টেজটা শো করবে এই জায়গায় কারেন্ট পরিমাপ করছো এই জায়গায় কারেন্ট শো করবে তো এই জায়গায় যে ভোল্টেজটা পাবো এটাকে বলা ইএসসি বা ভিএসসি শর্ট সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট কি ভোল্টেজ এই অবস্থায় যে কারেন্টটা শো করবে সেটাকে বলা হবে আইএসসি শর্ট সার্কিট কারেন্ট আর এই অবস্থায় যে পাওয়ার শো করবে সেটা হলো কি শর্ট সার্কিট পাওয়ার বা কপার লস তার মানে কি ওপেন সার্কিট যখন টেস্ট করবা তখন তুমি পাবো কি কোর লস যে পাওয়ারটা আসবে আর শর্ট সার্কিট যখন টেস্ট করবা তখন আসবে কি কপার লস কথা বুঝতে পারছি তাহলে ওপেন সার্কিটে কি কি টেস্ট আর শর্ট সার্কিটের পাইছি ওপেন সার্কিট টেস্ট থেকে আমরা কি কি পাই ওপেন সার্কিট টেস্ট করে আমরা পাইছি কি আইওসি পাইছি বিওসি পাইছি তারপর কি পিওসি পাইছি স্যার ইওসি না ইওসি বিওসি একই কথা ঠিক আছে পিওসি ওপেন সার্কিট পাওয়ার এই জিনিসটি মূলত আবার কি আমরা ডব্লিউ কোর লস তারপরে ওপেন সার্কিটে আরো কিছু পাওয়া যায় I0 পাওয়া যায় I0 যখন পাবা তাই I0 লাগে একটা সূত্র আছে IU স্কয়ার প্লাস কি IW স্কয়ার তার মানে ওয়ার্কিং কারেন্ট এবং কি ম্যাগনেটাইজিং কারেন্ট পাবা ওয়ার্কিং কারেন্ট এবং কি ম্যাগনেটাইজিং কারেন্ট এটা কি অ্যাক্টিভ আর এটা সরি ওয়ার্কিং হলো কি অ্যাক্টিভ আর এটা কি রিঅ্যাক্টিভ অংশ ঠিক আছে I0 এর যে ভেক্টর দেখাইছিলাম মনে আছে আগে ক্লাসগুলো দেখাইছিলাম তাহলে I0 পাবা কথা আছে তাহলে এগুলো ওপেন দিয়ে পাইছো শর্ট সার্কিট টেস্ট করে আবার পাইছো কি ইএসসি পাইছো আইএসসি পাইছো মোস্ট ইম্পর্টেন্ট কি পিএসসি পাইছি তাহলে ওপেন অবস্থায় যে পাওয়ার নিছিল সে কি ছিল কোর তাহলে শর্ট অবস্থায় যে পাওয়ার নিবে সেটা কি কপার ঠিক আছে তাহলে আমার যদি কোনো জায়গায় কোর লস কপার লস দেওয়া নাও থাকে যদি আমার এই দুটো কথা দেওয়া থাকে টিওসি ওসি কোর লস কপার লস দেওয়া আছে কথা বুঝতে পারছি আর অঙ্কের ভিতর কিন্তু এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো আচ্ছা এখন দেখো আমরা একটা ম্যাথে যাই তো এই যে কারো কিছু সূত্র আছে এই সূত্রগুলো একটু স্যার পিওসি মানে এটা কপার লস হ্যাঁ পিওসি মানে কপার ধরে রাখতে পিওসি এটা কোন লস কোর লসের ক্ষেত্রে হ্যাঁ ওপেন সার্কিটে কোন লস আর শর্ট সার্কিট কপার লস পিএসসি আর ওসি দুটো আলাদা কথা ওপেন সার্কিট কোর লস পিএসসি আর শর্ট শর্ট সার্কিট কপার সার্কিট ঠিক আছে ঠিক আছে ওপেন সার্কিট শর্ট সার্কিটে কি এখানে ক্লিয়ার ওপেন সার্কিটের পাওয়ার হলো কি কোর আর শর্ট সার্কিটের পাওয়ার হলো কি কপার ঠিক আছে আচ্ছা তো এগুলো বিস্তারিত ব্যাখ্যা আগে করা হয়েছে আর শুধু আমরা ম্যাথের জন্য এগুলো আমি টুকটাক দেখাইলাম তো ফার্স্ট ম্যাথ আমরা কি দেখব ফার্স্ট ম্যাথটা দেখো প্রথম ম্যাথটা হলো কি আমাদের আছে কি দেখো একটা 50 কেভি আছে সরি 5 কেভি আছে কি আছে একটা পাওয়ার আছে কত 5 কেভিএ আসলে আমরা করতেছি কি জানি এখন ভোল্টেজ রেগুলেশন ঠিক আছে তো ভোল্টেজ রেগুলেশন যখন করবা 97 পৃষ্ঠা তো ভোল্টেজ রেগুলেশন যখন করবে ভোল্টেজ রেগুলেশনের জন্য আমাদের ডাটা দাও আছে আমি ডাটা গুলো উঠাই তারপর আমরা কি কি করা লাগবে তা আমরা করে নিব কোনো সমস্যা নেই আচ্ছা এই জায়গায় আমার মান দাও আছে কি আরো 11000 ভোল্টেজ তাহলে কি ভিপি মান কত মান 11000 আর ভিএস এর মান দাও আছে কত 440 মানে না 240 আচ্ছা 240 ভোল্ট আর কি দাও স্যার ফ্রিকোয়েন্সি লাগবে না তবুও লেগে রে 50 সাইকেল পার সেকেন্ড 50 সাইকেল পার কি সিঙ্গেল ফেজ না ট্রান্সফরমার রেজিস্ট্যান্স দেওয়া আছে প্রাইমারি ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স দেওয়া আছে কি ওয়াইন্ডিং এর প্রাইমারি মানে কি আরপি মান দেওয়া আছে কি মান দেওয়া আছে আরপি মান দেওয়া আছে 0.5 আরপি আর এক্সপি আর এক্সপি মান দেওয়া আছে কত 0.8 সেকেন্ডারিটা দেওয়া আছে না স্যার আরএস এর মান 0.05 এক্সএস এর 0.08 আর এক্সএস এর মান কি 0.08 ওকে আর আছে ল্যাগ পাওয়ার ফ্যাক্টর তাহলে এইখানে দেখাই নিয়েছি ল্যাগ পাওয়ার ফ্যাক্টর বলতে কি cos থিটা cos থিটা 0. কত দাও আছে 85 তাহলে এটা থিটায় কনভার্ট করো শিফট cos ইনভার্স দিবা তাহলে কি আইসা পড়বে কত আছে দাও তো শিফট cos ইনভার্স দিলে cos ইনভার্স এর 0.85 তাহলে 1 দশমিক কত 78 তাহলে এটাতে sin থিটা বের করে নাও sin থিটা 31 দশমিক কত 78 কত আছে 0.53 আচ্ছা আমি জাস্ট এই জায়গায় এক্সট্রা দুটো কাজ করছি থিটা বের করছি আর কি sin থিটা বের করছি কেন বের করতেছি আমি উত্তর বড় করতেছি ভোল্টেজ রেগুলেশন যদি করতে যাও তো ভোল্টেজ রেগুলেশনের সূত্র কি আসলে এই পাশে দেখে
ভোল্টেজ রেগুলেশন সূত্র হলো VNL মাইনাস কি VFL ডিভাইডেড বাই VFL ঠিক আছে VNL মাইনাস কি VFL ডিভাইডেড বাই কত VFL আর ইনটু কত 100 তাই cos থিটা sin থিটা মানটা কি বাইরে করে দেওয়া? হ্যাঁ আচ্ছা এখন দেখেন এইখানে VR এর যে মানটা আপনি বলছেন যে VNL মাইনাস VFL বাই কত আপনারা কোনো কিছু মান জানেন এই প্রথম তো না। রেগুলেশন করতে দেবেন একটা জানেন যদি আপনি এই টার্ম দিয়ে অঙ্ক করেন তাহলে এটা আপনার VFL যদি আপনি প্রাইমারি দিয়ে অঙ্ক করেন তাহলে আপনার প্রাইমারি হলো কি VFL যদি আপনি সেকেন্ডারি দিয়ে অঙ্ক করেন তাহলে সেকেন্ডারি আপনার কি VFL আমি আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে পারছি কিনা আপনি যেটা দিয়ে করবেন প্রাইমারি দিয়ে করলে প্রাইমারি আপনার VFL সেকেন্ডারি দিয়ে করলে সেকেন্ডারি আপনার VFL প্রবলেম আছে না বুঝতে এবার আসেন VFL তো পাইলাম না কি দিলে VNL তো VNL মূলত সূত্র কি একটা বড় সে রূপ দিবে VFL cos থিটা VFL কি cos থিটা প্লাস IP R হোল স্কয়ার এটা কিন্তু R এর সিঙ্গেল প্রাইম ঠিক আছে আর সিঙ্গেল প্রাইম কি হোল প্লাস VFL sin থিটা IP x সিঙ্গেল প্রাইম হোল স্কয়ার ঠিক আছে আমি কিন্তু অঙ্কটা দিকে করতেছি কিন্তু আমি একটা বাজার করতে যাব আমি বিরিয়ানি খাওয়া লাগে আমি বিরিয়ানি রান্না করব আমি তো বিরিয়ানি খাবো বিরিয়ানি খাওয়া লাগে আমার কি কি এলিমেন্ট লাগবে এটা আমাকে জানতে হবে মাটন লাগবে তারপর কি যদি বাসমতি চাল বা বাসমতি বা চিকেন যে নরমাল পোলাও চাল বা পোলাও চাল তারপর কি মশলা বিরিয়ানি মশলা তারপর কি লাগবে এই টক দই যা এক্সেট্রা যা আর আছে এগুলো লাগবে তো এই আমার কি বিরিয়ানি এই কি বিরিয়ানির একটা এলিমেন্ট এই হলো কি আরেকটা এলিমেন্ট আর বিরিয়ানিতে মশলা বানাইছে ধরো এটা হলো বিরিয়ানি মশলা বিরিয়ানি তো বিরিয়ানি যদি মশলা বিরিয়ানি যদি হয় তাহলে বিরিয়ানির মধ্যে কি কি উপাদান রয়েছে VFL cos থিটা IP R প্রাইম FL এরপর কি sin থিটা IP x প্রাইম অনেকগুলো মশলার সমন্বয়ে কি বিরিয়ানি মশলা বানাইছে তা বিরিয়ানি মশলাটাই বানাই দিবে না বিরিয়ানি মশলা থেকে আমার VFL আছে cos থিটা আছে প্রদত্ত ওই অঙ্ক প্রদত্ত মানে কর্তৃক সূত্রে পাওয়া পাইলাম IP আছে RP আনিশের মান নাই স্যার নাই sin থিটা রে আছে এই কর্তৃক সূত্রে বানাইছি ঠিক আছে এটা তাহলে পাই গেছি ঠিক আছে। তাহলে এটা কোশ্চেন মার্ক দরকার আছে আছে IP তো কোশ্চেন মার্ক পাইনি না IP নাই x ইউ কোশ্চেন মার্ক পাইনি নাই তাহলে এই বিরিয়ানিটা পুরো কমপ্লিট করার লাগে এই মশলাটা রেডি করতে দিয়ে তিনটা জিনিসের ঘাটতি আছে বাজার বাজার দেবে তিনটা জিনিস কিনে আনতে হবে প্রথম শপিং করতে গেলাম এটা আইপি আইপি শপিং করতে গেলে আমরা জানি আইপি কেমন বের করছিলাম কেভিএ 1000 এই যে একটু বেলর দেখা না জি স্যার এখন দেখেন দেখা যাচ্ছে ক্লিয়ার করতে নিচে দিয়ে পারছে আইপি ইকুয়ালস কত কেভিএ ইনটু কত 1000 ডিভাইডেড বাই কত বিপি আমি আবার বলি তোমার অঙ্ক কিন্তু দুই দিকে করার সুযোগ আছে ভিএন দিয়েও বিপি দিয়েও করতে পারবা ভিএস দিয়েও করতে পারবা চয়েস জিরো তুমি যেটা করবা ঠিক আছে এটা তোমার উপর ডিপেন্ড করে ঠিক আছে যে তুমি কোন দিকে করবে এটা তোমার উপর ডিপেন্ড করে আচ্ছা এবার দেখো তাহলে এটা কত 5 ইনটু কত 1000 ডিভাইডেড বাই কত 11000 কত আসছে জানো স্যার স্যার 0.45 0.45 গুড ওকে এই পর্যন্ত কোনো সমস্যা আছে না আচ্ছা এদিকে অ্যাম্পিয়ার এ অ্যাম্পিয়ার পাইছো ক্লিয়ার না স্যার এরপর আসো আমরা কি আর নাই লাগে আই সিঙ্গেল প্রাইম হ্যাঁ সূত্র আগের ক্লাসে শিখে আসছিলাম চতুর্থ অধ্যায় ওখানটা দেখতেছিলাম তো দেখো তাহলে কি আরপি এ স্কয়ার কি আমরা এটা খেলাম না আর এই এর মান জানি না এর মান জানি না এই ওরা ওটা করে গেলাম এই ইকুয়াল টু কত ডিপি বাই দিস এস ডিপি মান কত 11000 আর ডিএস এর মান কত 240 কত আসছে কত স্যার 45 45 কত 85 ওকে তাহলে দাও এই জায়গার মান কত আমার তাহলে আরপি মান কত আর মানে হলো 0.05
a স্কয়ার মান কত 45.85 হোল স্কয়ার আর r এর মান কত আর আছে মানে 0.05 কত আসে 105.52 105 কত 105.52 52 এবার বের করব কি x প্রাইম তাহলে সূত্র কি স্যার xp আর কত প্লাস a স্কয়ার আল্লাহ তাহলে আমাদের এই ভিডিওটা একটু আগে সমস্যা হওয়ার কারণে আগে এটা লেখা হয়ে গেছিল কিন্তু ভিডিওটা ওরে নাই যাই হোক স্যার স্যারের প্রশ্ন শেষ হয়ে গেছে কোশ্চেন আরে শুভ স্যার বলো এদিকে দুটো ফটোকপি করে তারপর দিতে ঠিক আছে ওই দোকান থেকে ফটোকপি করে রাখি দাও x এর মান কত মানে এটা আর সূত্র কি মানে a স্কয়ার xs তাহলে a স্কয়ার মান বসে x এর মান বসাই দিছো ঠিক আছে এই আমার করে 168 কত 83 সমস্যা আছে বুঝতে নো আচ্ছা এখন দেখো ভেরিয়েবল এর সূত্র কি ভেরিয়েবল থেকে আমার যা এলিমেন্ট দরকার সব কিন্তু আমি পাই গেছি সূত্র তো আমরা আগে লিখছিলাম ঠিক আছে তাহলে আমরা এখন কি করব বিএফ এর মান কত 11000 লিখছি cos থিটার মান কত 0.85 অনেকে ভুলে কিন্তু 71.78 লেখে এটা ভুল ওটা থিটার মান থিটার মান ঠিক আছে ওটা হবে না এখানে কত আইপি মান কত 45 সরি 0. কত 45 আর এর মান কত স্যার আর এটা সিঙ্গেল প্রাইমের মান 105.52 আচ্ছা তোমরা কি মান ক্যালকুলেটর করছো না ওইদিকে গেছো ওইদিকে বললে কিন্তু অনেক সময় মানে মিস্টেক থাকতে পারে মানে পড়ার সময় কিন্তু তুমি ভোগান দিতে পারবা যদি মান চেঞ্জ থাকে করে নিবা ঠিক আছে যে তোমরা মান ক্যালকুলেটর আসে নাই আচ্ছা ক্যালকুলেটর যা সেটা করবা ভিএফএল কত আবার 11000 sin থিটা মান কত 0.53 প্লাস এ প্লাস আইপি মান কত 0.45 ঠিক আছে জি স্যার আর ইসের মান কত x এর মান কত 100 68.83 নিচে লিখলাম 168 কত 83 হোল স্কয়ার এখন তোমাদের আমি বলি ক্যালকুলেটর এই মানটা কেমনে করব এই জায়গাটা ব্র্যাকেট দেওয়া আছে না আর এই জায়গাটা ব্র্যাকেট দেওয়া আছে এর উপরে স্কয়ার এখানে যেমনে লেখা আছে ক্যালকুলেটর হুবহু সেম হবে তাহলে রুটটা পাবে কি বাদে রুটটা পাবে মান বের করার পর সমান সমান চাপ দেওয়ার পর যে অ্যানসারটা আসবে তার উপরটা রুট চাপ দিয়ে সমান সমান দিবা তাহলে অ্যানসার চলে আসবে একবার দিলেও তো আসে স্যার হ্যাঁ একবার দিলেও আসবে যারা একবারে পরে একবারে যারা দুইবারে পরে দুইবারে তাহলে এটা কত হচ্ছে 11000 কত তুমি মান বলি কি বলো কত 11000 কত 1100999 0924 0.24 244 কি কস না ভাই ওখানে সোর দেখতে দেয় ওই দশমিক সোর দেয় না ঠিক আছে হাসিটা একটু স্যার এই জায়গায় প্রশ্ন আছে হ্যাঁ তো এই জায়গায় থিটার মান লাগবে না ঠিক আছে হুম আর যদি এই থিটার cos থিটার মানটা থেকে ওই যে আবার একটু বুঝাই যায় ওইটা এটা? হ্যাঁ ওইটা আমার cos থিটা দেওয়া আছে এইটা আমি থিটা কনভার্ট আছে তাই তোমার sin থিটা লাগবে না আমি sin থিটা এই থিটার মানটা এনে বসাই দিছি ওই সাইডের কিভাবে বলে একটু বুঝিয়ে দিন sin এই sin লিখছি আর থিটাটা যে মানে বসাই দিছি থিটা সাইডে এলে কথা দিকে sin তো আমি ধরে নিছি মানে লাগবে না আমাদের সূত্র সবই তো মান বের করছো এগুলা নিজে নিজে ও ঠিক আছে সূত্র দ্বারা এই তো বের করছো আচ্ছা এখন তুমি এই জায়গায় আসো বিএনএল কত 11099 পয়েন্ট কত 24 মাইনাস কত 11000 আর ডিভাইড বাই কত ভিএফএল 11 ইনটু কত 100 কত আসছে 0.2 হ্যাঁ 0.90 0.902 পার্সেন্ট ওকে ডান 0.902% এই হলো রেগুলেশন ঠিক আছে এই রেগুলেশনের এর একটা প্যাটার্ন এর এক প্যাটার্ন অঙ্ক যখন আমার কি আরপিআরএস এক্সেস দেওয়া থাকবে রেগুলেশনে আরেকটা প্যাটার্ন আছে এই প্যাটার্ন আমরা সেকেন্ড ভিডিওতে দেখব ঠিক আছে তো এই ক্লাসটা আজকে এই পর্যন্তই আশা করি এই পর্যন্ত কমপ্লিট সবাই স্যার পার্সেন্টেজটা কারণ এটা 100 গুণ দিয়েছো না এজন্য পার্সেন্টেজ ওকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম